যেমনটা আসলে বলছিলেন বাংলাদেশ দল কিন্তু ব্যাটিং করছে এবং বাংলাদেশ দলের কিন্তু দুইটি উইকেট পড়ে গিয়েছে। লাস্টে কিন্তু তানজিদ হাসান তামিমও কিন্তু প্যাভিলিয়নে ব্যাক করেছেন, যিনি আসলে অভিষেক করেছেন এই ম্যাচে। তিনি ওয়ানডে স্টাইলে ভালো ব্যাটিং করছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আসলে উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন। আর অন্যদিকে যদি ম্যাচের অবস্থা একটু বলি, পাকিস্তান দলের কিন্তু হাসান আলী, তিনি কিন্তু আসলে মাঠ থেকে উঠে গিয়েছেন, তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি কিন্তু তানজিদ তামিম বলে যখন ক্যাচ ধরতে গিয়েছিলেন, ক্যাচটা অবশ্য ধরতে পারেননি, যখন পিছে পড়েছেন তখন তার কাঁধে বা ঘাড়ের দিকে একটু ব্যথা লেগেছে এবং তার কারণে তাকে স্ট্রেচার করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। যদি মাথায় ব্যথাটা লাগতো তাহলে হয়তো বা কনকাশন সাবের একটা ব্যাপার থাকতো এবং সেখানে শাহিন আফ্রিদি বা যে কোনো পেসার ঢুকতে পারতেন। আর যদি সিলেটের ওয়েদারের কথা একটু বলি, তাহলে আসলে বৃষ্টির এখন পর্যন্ত ম্যাচে বাগড়া দেয়নি। যদি বৃষ্টি হয় তাহলে হয়তো বা ম্যাচটা বাগড়া পেতেও পারে। আর দর্শকের উপস্থিতির কথা যারা জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে যেহেতু টেস্ট ম্যাচ, ওরকম দর্শক আমরা আসলে দেখিনি। সিলেটের স্টেডিয়ামের মধ্যে গুটি কয়েক দর্শক আমরা দেখেছি, সেখানে হয়তো বা 100-150 মানুষজন টেস্ট দেখতে এসেছেন। যদিও আসলে যারা স্কুল পড়া শিক্ষার্থী, ওদের জন্য এই টেস্টে কিন্তু বিনামূল্যে টিকিট দেওয়া হয়েছে। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ।